গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তির বিদায় গৌরী সীতানাথে একবার হরি বিদায় গৌরী সীতানাথে একবার হরি বিদায় গৌরী সীতানাথ হবে যত মহাপ্রভু সবার সমবেত ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। নৈমিষারণ্যে ঋষিদের সভায় সৌনক ঋষি সুত গোস্বামী বলছেন, তৎকথয় মহাভারত যদি বিষ্ণু কথাশ্রয় অথবা অশ্ব পদাম্ভোজ মকরন্দ বিহাংসতা কিমন্বয়ী অসদালাপৈ আয়ুষ অসৎ বলছেন, হে মুনিগণ, আপনার কাছে সেই কথা শুনতে চান যে কথা গোবিন্দকে অবলম্বন করে, কৃষ্ণ লীলাকে অবলম্বন করে যে কথা, সেই কথা যদি বলেন তাহলে আমরা তৎকথা মহাভারত সম্বোধনটা করলেন মহাভারত। সুত গোস্বামী সারথি রথ টানতেন, তার পিতা রমর্ষণ ঋষি দেখুন ব্রাহ্মণ নাম কিন্তু সম্বোধন করছে মহাভারত। মহাভারত মানে মহৎ ভজন, যার ভজনটা এত উঁচু স্তরে মহাভারত। তাই তৎকথা মহাভারত, হে মহাভারত সেই কথা বল যে কথা গোবিন্দ লীলাতে জড়িয়ে আছে। তাহলে কৃষ্ণ কথা ছাড়া অন্য কোন কথা শুনবে না। বললেন কৃষ্ণ কথা ছাড়া আর একটা কথা শুনতে আমরা প্রস্তুত। সেটা কি? সেটা হলো অথবা অশ্ব পদাম্ভোজ মকরন্দ বিহাংসতা। অথবা অশ্ব মানে কৃষ্ণস্য, পদাম্ভোজ অম্ভোজ মানে পদ্ম, পদ মানে চরণ, গোবিন্দ চরণ কমলের মকরন্দ মানে মধু, লিহাং মানে লেহন করে অর্থাৎ চেটে চেটে খাচ্ছে। গোবিন্দ চরণ কমলের মধু যারা লেহন করছেন তাদের কথা যদি বলো তাহলে, অর্থাৎ কৃষ্ণ ভক্তের কথা যদি বলো তাদের কথা শুনো। তাহলে কলির প্রারম্ভে ঋষিরা ঠিক করলেন দুটো কথা তোমরা কান পেতে বসে বসে শুনবে, একটা কৃষ্ণ কথা আর একটা কৃষ্ণ ভক্তির কথা। তৎকথেয় মহাভারত যদি বিষ্ণু কথা শোনে অথবা অশ্ব পদাম্ভোজ মকরন্দ বিহাংসতা, গোবিন্দ চরণ কমলের মধু যারা পান করছে। এছাড়া অন্য যে কথা কিমন্বয়ী অসদালাপ বলে, আর পৃথিবীতে যাবতীয় কথা আছে সব অসৎ আলাপ, অসৎ কথা। কৃষ্ণ কথা ছাড়া আর যাবতীয় কথাই অসৎ বার্তা। তাতে কি হয়? পরমাণু আয়ুষ অসৎ ব্যয়, পরমাণু অসৎ ব্যয় হয়, অপচয় হয়। আপনার টাকা আছে, টাকাটা সৎ কাজে না লাগিয়ে সেটা কিন্তু তার অপব্যবহার, অপচয় করছে, তাহলে সেই টাকাটা কি শেষ হলো? কোনো ফল পাবেন না তো। ভগবান বলেন অর্থ তো দিয়েছিলাম, তার তো সৎ ব্যয় তো করিস না, সুতরাং আর তো অর্থ দেবো না কোনোদিন। এই পরমায়ু দিলাম, সুদীর্ঘ পরমায়ু দিলাম, এই পরমায়ু দিয়ে কি করলি? সারা জীবন বিষয় ভোগ করলি, মৃত্যুকালেও বিষয় চিন্তা করতে করতে প্রাণ পরিত্যাগ করি, একবারও হা গৌর হা গোবিন্দ বলে কাঁদবি না। মানে এই দুর্লভ যে মানব জনম,
সেই জন্মটা বৃথা হয়ে গেল। আয়ুষ অসৎকার, প্রচুর টাকা আছে, মদ খেয়ে নেশা করে টাকাটা করে 8 টাকা তার ঘরে ঢুকবে, লক্ষ্মী চন্দ্রের ঘর থেকে বেরিয়ে চলে যাবে, অসৎ ব্যয় করে। এই যে বড়মান আবার অর্থে হচ্ছে, কিন্তু দেখুন বড়মানটা মূল্যবান, কারণ অর্থ আবার হারিয়ে গেলে আবার আমি আবার পরিশ্রম করে আবার যেমন অর্থ যেমন আনতে পারবেন। কিন্তু আপনি 70 বছর বয়স হয়েছে, তখন যদি বলে আমার 20 বছরের শক্তিটা না, আর কোনো দিন আসবে না, সে চলেই গেল, সে আর কোনোদিন ফিরবে না। 70 বছরের মানুষটা যদি 20 বছরের যৌবনটা, সে কোনোদিন সেটা আর কত বড় অর্থ একদিন না একদিন পাওয়া যেতে পারে, কিন্তু পরমাণুটা যেটা আর ফিরে আসবে না। তাই প্রয়োজন পরমাণু থাকতে থাকতে গোবিন্দ ভজন করে নাও। দেহে মনে শক্তি আনন্দ সাহস থাকতে ভগবান ভজন করো। পরমাণুর অসৎ ব্যয় যেন না হয়। ভগবান দিয়েছেন এটি অর্থের চেয়েও মূল্যবান। সেই মূল্যবান পরমাণুকে কখনো অসৎ কাজে যুক্ত করো না। তত্ত্ব মহাভাগ যদি বিষ্ণু কথা শোন অথবা অশ্ব পদাম ভজুক মকরম দরিহাংস জীবন নিয়ে অসুদালাপ আয়ুষ অসৎ। তাই দেখুন শুধু করছেন আমাদের সুখদেব শ্রীমদ ভাগবতের প্রথমেই কত ভক্তের কথা বর্ণনা করছে। 7 দিন তো সময় মহারাজ পরীক্ষিত প্রথমেই প্রশ্ন করেছেন, আমার গোবিন্দের কথা বলো, যে গোবিন্দের চরণকে ভেলা করে নৌকা করে আমার পিতৃপিতামহ গোবিন্দ চরণে পৌঁছেছেন, সেই কৃষ্ণ কথা শুনতে চাই। কিন্তু সুখদেব প্রথমেই কৃষ্ণ কথা বলেন নাই। কেন বলেন নাই কৃষ্ণ কথা? 5টা দিন বললেন কেবল কৃষ্ণ ভক্তের কথা। 7 দিনের মধ্যে 5 দিন কৃষ্ণ ভক্তের কথা আর 2 দিন কৃষ্ণ। তাই বুঝতে পারছেন যে কৃষ্ণ বড় না তার ভক্ত বড়। ভক্তের কথা আগে, ভগবানের কথা পরে। ভক্তের কথার জন্য 5 দিন, ভগবানের কথার জন্য 2 দিন। তাহলে ভক্ত কতখানি গুরুত্বপূর্ণ দেখুন। ভক্ত আবার পরীক্ষিত শুনতে চাইলেন কৃষ্ণের কথা, কিন্তু কৃষ্ণ ভক্তের কথা বললেন কেন? বলছে ভক্তের কৃপাটি না হলে কখনো কৃষ্ণ মন্দিরে যাওয়া যায় না। যখন কৃষ্ণ মন্দিরে প্রবেশ করবেন তখন প্রহরী বলবে, আপনি যে কৃষ্ণ মন্দিরে আসছেন অনুমতি পেতে কি চাই জানেন না? মাথায় কৃষ্ণ ভক্তের চরণগুলো আছে কিনা দেখবেন, তবেই ঢুকতে দেবো গোবিন্দ মন্দিরে, তবেই ঢুকতে পারে, তবেই ঢোকার অধিকার। তাই কৃষ্ণ ভক্তের কথা আগে। 7টি দিনের মধ্যে 5 দিন কৃষ্ণ ভক্তের কথা আর 2 দিন কৃষ্ণ কথা। পরীক্ষিতকে কত ভক্তের আশীর্বাদ পাইয়ে দিলেন। মানুষে মনে মনে আশীর্বাদ পাবে। ভক্তি কথা শুনলে কি হয়? ভক্তের আশীর্বাদ পাওয়া যায়। ভক্তের আশীর্বাদ মনে মনে পাইয়ে দিলেন। মানুষে মহারাজ পরীক্ষিতকে পাইয়ে দিলেন কৃষ্ণ ভক্তির চরণ ধুলা, কৃষ্ণ ভক্তির আশীর্বাদ পায়, যাতে পরীক্ষিত নির্বিঘ্নে গোবিন্দ চরণে পৌঁছাতে পারে। তার পাশে হলো ভক্তের চরণ ধুলা, ভক্তের কৃপা, ভক্তের আশীর্বাদ। তাই কত কথা মহাভারতেও দেখবেন, আবার শ্রীমদ ভাগবতে দেখবেন কত ভক্তের কথা ব্যাসদেব বর্ণনা করেছে। আমরা সরাসরি কুন্তির কথা, এই কুন্তি এক পরমা ভক্তিমতীর রমণী, যার কথা মহাভারত বারবার উল্লেখ করেছেন, শ্রীমদ ভাগবত বারবার উল্লেখ করেছেন। মন খারাপ কৃষ্ণ ভক্তিতে পুরা, কারণ কোনো প্রতি কোনো হিংসা বিদ্বেষ না, যুদ্ধ তিনি চান না। যে ভাইয়ে ভাই আমার ছেলেরা 5টা গ্রাম নিয়ে থাকবে, ভিক্ষা করে খাবে, তবু যুদ্ধের কোনো প্রয়োজন নাই। আমার ছেলেরা যদি রাজ্য না পায় তাতেও দুঃখ নাই। দেখুন যুদ্ধ হওয়ার পর, যুদ্ধ যখন দেখলেন যে
নিজের কুলবধূকে, নিজের পুত্রবধূকে যখন দুর্যোধন দুঃশাসন লাঞ্ছনা করলেন, তখন বলেন এরা আততায়ী, এদের বিনাশ অবশ্যই কর্তব্য। ক্ষত্রিয় রমণী তো যে অপর নারীর মর্যাদা হরণ করে যারা, শাস্ত্রে তাকে বলছেন আততায়ী, এবং তাদের হত্যাই হলো ধর্ম, রাজধর্ম হলো হত্যা। অগ্নিদ বরদশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ ক্ষেত্র দ্বারাপহারিচ সলৈতে আততায়ীন। আততায়ীন মন্তব্য। ধর্মশাস্ত্র বলেছে যারা ঘরে আগুন লাগিয়ে দেয়, অগ্নি, অপরকে বিষ খাইয়ে মেরে দেয়, শস্ত্রপাণি হাতে অস্ত্র নিয়ে সব সময় ঘুরছে হিংসা করবার জন্য, ধনাপহ বরের ধন অপহরণ করে যারা, ক্ষেত্র বরের ভূমি যারা অপহরণ করে, দ্বার মানে পত্নী যারা অপহরণ করে, তারা আততায়ী। এবং তাদের মনোবিধান দিয়েছেন আততায়ীন মন্তব্য। তারা আততায়ী, তাদেরকে হত্যা করাই কিন্তু পুণ্য ক্ষত্রিয়ের, হত্যা না করাটাই তার ধর্ম বিরোধী। কুন্তী দেবী ক্ষত্রিয় রমণী তো, তাই জানেন যখন আমার কুলবধূ দ্রৌপদীকে সভা মধ্যে লাঞ্ছিতা করেছে, সুতরাং তাদের আর বেঁচে থাকার প্রয়োজন নাই পৃথিবীতে, তাদের যুদ্ধ করতে হয়। যুধিষ্ঠির এসে জিজ্ঞাসা, মা কি করবো? বলেন বৎস যুদ্ধ করুন। তোমাদের চোখের সামনে দ্রৌপদীকে লজ্জিত করলো, অপমানিত করলো, তার বস্ত্র হরণ করলো এতগুলো লোকের সামনে, সুতরাং ওই অপরাধীগণকে, পাপাচারীগণকে আর ছাড়া প্রতিদান করবে না। যুদ্ধ করো, ধর্মযুদ্ধ। যুদ্ধ চলেছে দেখুন। তখন দেখুন কুন্তী দেবী গান্ধারীর সঙ্গে কেমন সম্প্রীতি বজায় রেখেছেন। দুই জাতক, দুই জায়ের ছেলে বিবাদে ছিল, তাহলে পরস্পরের মধ্যে একটা শত্রুতা থাকবে তো জায়ের মধ্যে, কিন্তু না, কুন্তী দেবী সব সময় গান্ধারীর পাশে পাশে ছিলেন। কতগুলি শেখ পাশে দেখুন, কুন্তী দেবী সব সময় গান্ধারীর পাশে পাশে। গান্ধারী যখন শতপুত্রের বিনাশে কাঁদছেন, তখন কুন্তী দেবী তার পাশে তার বড় জায়ের চোখের জল মোছাচ্ছে। কত শিক্ষা দেবে ভক্তিমতী মাহাতো, দেখেছেন অন্তরে যুদ্ধ হয়েছে ধর্মের সঙ্গে অধর্মে, তার সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে কেন? এই সম্পর্ক নষ্ট করেন নাই। গান্ধারীকে বড় দিদির মতো চোখে দেখেছে, জানতেন আমার এই বড় দিদিটি পরম ধার্মিকা মহিষী মহিলা, তিনিও চান নাই যুদ্ধ। যতবার দুর্যোধন দুঃশাসন এসেছেন, যেদিনে দুঃশাসন চুল ধরে টানটাতে নিয়েছেন, সেদিনই বুঝেছেন আমার পুত্র পাপাচারী, তার বিনাশাচারী প্রয়োজন। ধৃতরাষ্ট্রকে কত কথা বলেছেন, তুমি একবার পুত্র শুনে এত অন্ধ, নিজের ছেলের পাপ নিজের চোখে দেখে তাকে নিবৃত্ত করতে পারো না, এ তোমার কি স্নেহ? রাজা তুমি ধর্ম ভুলে গেছো। ধৃতরাষ্ট্র বলছেন কি দিবে তোমার এ ধর্ম? তোমাকে ধর্ম কি দিয়েছে, কি দেবে? গান্ধারী কি বলছেন উত্তরটা শুনলেন, দুঃখ নব নব। ধর্ম যত দুঃখ দেয় রে, তথাপি কখনো ধর্মকে পরিত্যাগ করবো না। দুঃখ নব নব, ধর্ম আমাদের নব নব দুঃখ দিয়েছে, সেই নব নব দুঃখই আমি ভোগ করবো, তথাপি কখনো ধর্মকে লঙ্ঘন করবো না। এই মহাভারতের বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত। যারা ধর্মকে রক্ষা করে, ধর্ম তাদেরকে রক্ষা করে, আর যারা ধর্মকে উল্লঙ্ঘন করে, মর্যাদা নষ্ট করে, ধর্ম তাকেই বিনাশ। কুরুক্ষেত্রের যুদ্ধে সপ্তদশ দিবসে কর্ণের সঙ্গে যুদ্ধ হচ্ছে। কর্ণের রথের চাকাটা মাটিতে নেমে গেছে, গুরু হিসাবে রথের চাকা মাটিতে ঢুকে গেল। তখন কৃষ্ণ বলেছে, ও
অর্জুন এই সময় হত্যা। কর্ণের কাছে একটা বাণ আছে, নাম একগ্নি বাণ। একটা বাণ, ওই বাণটা দিয়ে সে অর্জুনকে বধ করবে বলে সে প্রতিজ্ঞাবদ্ধ। বলছেন দাঁড়া অর্জুন, যুদ্ধক্ষেত্রের নিয়মটা কি? যুদ্ধক্ষেত্রের নিয়ম হচ্ছে অস্ত্রবিহীন কোন যোদ্ধার সঙ্গে যুদ্ধ করবে না। তুমি মহারথী হয়ে, বড় যোদ্ধা হয়ে, আমি অস্ত্রহীন আমার সঙ্গে যদি যুদ্ধ করো তাহলে ধর্ম লঙ্ঘিত হবে। কৃষ্ণ বলছেন অর্জুন আর দেরি করবে না, দেরি করবে না, রথ থেকে রথটা চাকা তুললি কেন ওটা করবো। তখন কৃষ্ণ বলছেন অর্জুন, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল সেদিন তোমার কেমন উল্লাস, পৈশাচিক উল্লাস, সেদিন তুমি ধর্মলঙ্ঘন করো নাই? সেদিন ধর্মলঙ্ঘন করেছিলে, আজ বাঁচবার জন্য ধর্মের কথা বলছো তো? দেখো, ধর্মকে উল্লঙ্ঘন করে ধর্মী থাকবে শাস্তি দান করে। সুতরাং যে ধর্মের মর্যাদা লঙ্ঘন করেছে তাকে ওই ধর্ম দিয়ে শেষ অর্জুন কর্ণকে চিরবিদ্ধ করে হত্যা করে। মহাভারতে আমরা একটি ধর্ম রক্ষতি রক্ষে, ধর্মকে যে রক্ষা করে ধর্মই তাকে একদিন রক্ষা করে। কুন্তির অন্তরের শোক দেখুন কেমন অন্তরের শোক, ধর্মকে লঙ্ঘন করেছিল বলে কুন্তিকে অন্তর শোক পেতেছিল। কিরকম? নিজ সন্তানকে সে বিসর্জন দিয়েছিল, সামাজিক লজ্জার ভয়ে নিজের মা হয়ে নিজের সন্তানকে বিসর্জন দিতেন। তাহলে মাতৃধর্ম থেকে তিনি চিন্তিত হয়েছিলেন। তো এই দুঃখ তিনি সারা জীবন বহন করেছেন এই দুঃখ, এবং এই দুঃখের জন্য তাকে সারা জীবন অন্তরে অন্তরে কাঁদতে হয়েছে। ভগবান এমন শাস্তি দিয়েছেন যে সারাটা জীবন কুন্তি দুঃখ কষ্ট পেয়েছে। কিন্তু কৃষ্ণ ভক্তি তার এক চুল নড়ে নাই, কৃষ্ণ ভক্তি সর্বস্ব। তাই গোবিন্দের কাছে কি প্রার্থনা, যে আমার তো শত বিপদ গিয়েছে জীবনে, আমার নিজের জীবনেও বিপদ গেছে, আবার আমার সন্তানদের জীবনেও কত বিপদ গেছে। সমস্ত বিপদে তুমি রক্ষা করেছো আমার সন্তান, কত কত বড় বড় বিপদ তুমি রক্ষা করেছো। আর আজকে আমার সম্পদের দিন, সুখের দিন, আজ আমাকে সব সুখে তুমি বই দিয়েছো, আর আজকে তুমি আমার কাছ থেকে চলে যাবে। তাই আমি এই সম্পদ চাই না। আমরা কি চাই ভগবানের কাছে? ভগবানের কাছে দেখবেন এই ভাগবতে কত প্রকার ভক্ত, সকাম ভক্ত, নিষ্কাম ভক্ত, আত্মভক্ত, জিজ্ঞাসু ভক্ত, জ্ঞানী ভক্ত, জ্ঞানী মিশ্রা ভক্ত, কত প্রকার ভক্তের কথা বর্ণনা করছেন। বিভিন্ন ভক্তের বিভিন্ন প্রকার ভজনের কথা বর্ণনা করছেন। কুন্তী দেবী কেমন দেখুন, কেমন কুন্তী প্রার্থনা, মা তুমি পিসিমা তুমি কি বর চাও বলো? তা বলে আমাকে বর দিবি, তাকে এই বর দিবি, বিপদ সন্তুতা সস্বর তত্ত্ব তত্ত্ব জগৎগুরু। নিজের সন্তান সম কৃষ্ণকে বলছেন জগৎগুরু। কুন্তী দেবী উপলব্ধি করতে পেরেছেন যে নরলীন হয়ে এলো গোবিন্দ কিন্তু সম্পর্কে আমার ভ্রাতার পুত্র হলো, আসলে কিন্তু জগৎগুরু, অখিল ব্রহ্মাণ্ডের গুরু ভগবান শ্রী হরিনারায়ণ। তাই বলছেন বিপদ সন্তু তার শস্যর, আমার বিপদটা শস্যর চিরস্থায়ী। জগতে ভগবানের সবাই সম্পদ চান, অর্থ চান, বিত্ত চান, ধন চান, সম্পদ চান, তাহলে মুক্তি চান। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে তো মানুষের যাওয়ার জিনিস। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যারা পথে থাকে বিষয় ব্যক্তি, তারা কি চান? অর্থ চান, কাম্য বস্তু চান, সেই সময় কি চান? সামান্য যার যোগ্যাদি সকাম ধর্ম করেন, যাতে আবার পরিজনকে দান ধ্যান করে পরের জন্মে যেন আমার টাকা পয়সার অভাব না হয়, এই জন্ম নিয়ে লোক উপকার করলেন, আমার পরের জন্মে যেন ভালো করে জন্মান, এগুলি হবে। তারপরে দেখো এই জন্মের কাম, কিন্তু আবার কি হবে? দান ধ্যান কর্ম করে দেবে, আবার সেটা কিন্তু ফিরে আসতে হবে। আবার আবরণ্য ভুবনার লোকা পুনরাবর্তী,
বিদায় বলছেন তো, দান ধ্যান পুণ্য যতই করুন না কেন, আবার আমাদের ঠিক উপলক্ষে গেল, আবার ফিরে আসতে হবে, আবার এই কর্মচক্রের মধ্যে। যেটা গীতায় দুটো দান, দেবদান আর পিতৃদান। দেবদানে কারা যায় বলে, যারা এই ধর্ম কর্ম পুণ্য কর্মাদি করে তারা এই দেবদানে যায়, আবার ঘুরে চলে আসে। আবার পিতৃদানে যায় যারা, তারা পিতৃলোকে যায়, আবার ফিরে ফিরে আসে। কিন্তু কৃষ্ণ ভক্ত ওই পিতৃদানেও যায় না, দেবদানেও যায় না, একবার সরাসরি গোবিন্দের জানে চলে যায়। যুবক প্রহ্লাদ পিতৃদান না দেবদান নিয়ে গেছেন, স্বয়ং ভগবান তারই কাছে নিয়ে গেছেন। তাই যত পুণ্য কর্ম করবো না কেন, আবার তো ফিরে ফিরে আসতে হবে এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। পাড়া গায়ে দেখবেন রাখাল বালকেরা গৌচড়া থেকে ওর বাছুরটা ছটফটে এরকম পালিয়ে আছে, তো গলা একটা 14 হাত দড়া বেঁধে দিয়ে একটা গোড় দিবে। বাছুরটা মনে করে আমি এখন স্বাধীন, যত দূর খুশি যেতে হবে, ঘাস খেতে গেলে যে 14 হাত হয়ে গেছে না, দেখুন গলায় টান করছে, আর গলায় টান করছে, আর সে আগে চলবে ওই 14 হাত। তেমনি যতই পূর্ণ করুন, ওই উপরে 7 তলা আর নিচে 7, 14 ভুবনে যাওয়া, 14 ভুবনে যাওয়া, এই ব্রহ্মাণ্ড মায়ার ব্রহ্মাণ্ড ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা। আবার যে মায়ার ব্রহ্মাণ্ডে দেখাচ্ছে কেউ এই সুখ দুঃখ ভোগ সত্য, কিন্তু গোবিন্দের কাছে আকারা আর ফিরেছে না। যদ্গত্তম নিবর্তন্তে তদ্ধাম পরমং। এটাই বলুন সুন্দর, সব আমি যাদের বলছি সব চলে গেল। যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটাই আমার ধাম। গোবিন্দ চরণে গেলে আর ফিরে আসতে হয়। আর একটা যে মোক্ষ, যদি মোক্ষ প্রাপ্তি যায়, তাহলে চেষ্টা করে ভগবানের সঙ্গে বিলীন হয়ে গেল। সে তো আলাদা করে আস্বাদন করতে পারবে না। আমাদের বেদ বলেছেন কি চায়, দুঃখের বিনাশ সুখের প্রাপ্তি। মোক্ষের ফলে দুঃখের বিনাশ হয়, কিন্তু সুখের প্রাপ্তি হয় না। সুখের প্রাপ্তি হয় না। আমি গোবিন্দকে বিলীন হয়ে গেলে আমার তো কোনো পৃথক সত্তা থাকবে না, যা দিয়ে আমি সুখ ভোগ করবো। তাই কৃষ্ণ ভক্ত বলে, না মুক্তি চাই না, আমি যেন তোমার সেবক হয়ে জন্মগ্রহণ করতে পারি, তোমার ভক্ত। বিপদ শত্রুতা শাশ্বত তত্ত্ব তত্ত্ব জগৎগুরু, সেই বিপদ আমার বারবার আসুক। বলছেন দেখো মধুসূদন, হে গোবিন্দ, কিন্তু বিপদ ভাগ্য, তোমার নাম মধুসূদন। যখন বিপদে পড়ে তোমার কেউ ডাকে, তখন তুমি ছুটে চলে যাও, ছুটে চলে যাও বিপদে পড়ে। তোমাকে যোগীরা জ্ঞানীরা ঋষিরা কতদিন ধরে তোমাকে ধ্যান করে, তাও তোমার দেখা পান না। আর আরতি ঘরে যদি কেউ ডাকে তোমাকে, তুমি ছুটে আসো ভক্ত করে আরতি ঘরে। আমার তো কোনো সাধন ভজন নাই, কিন্তু আমার বিপদে তোমাকে স্মরণ করেছি, তুমি ছুটে চলে এসেছো। গজেন্দ্র যখন কুমিরে পা টানছে, কেউ যখন রক্ষা করতে পারল না, তখন আরতি ঘরে ভগবানকে ডাকছে, ভগবান ছুটে এসেছেন। বলুন দেখি, কত যোগী যোগ সাধন করছেন কোটি কোটি বছর ধরে, ভগবানকে একবার দেখবার জন্য দেখা। আর আরতি ঘরে ডাকলেন গজেন্দ্র, ছুটে এলেন ভগবান। আরতি ঘরে ডাকলেন ধ্রুব, ভগবান ছুটে এলেন। প্রহ্লাদ আরতি ঘরে ডাকলেন, ভগবান ছুটে এলেন। দেখুন তাই বিপদটা কেমন, বলছেন সম্পদের চেয়েও বিপদটা ভালো। কারণ পরে কি বলবেন, বিপদ সন্তুতা সৎ তত্ত্ব তত্ত্ব জগৎগুরু ভগবত দর্শন আমি যৎস্যা পুনর বলেন তোমার দর্শন করে কি হয়, অপুনর্ভব দর্শন। অপুনর্ভব মানে পুনর্ভব মানে পুনরায় জন্ম, আর অপুনর্ভব মানে আর জন্ম না হওয়া। তাহলে ভগবত দর্শন, তোমার দর্শন মানে মুক্তিকে দর্শন করা। তোমাকে দর্শন করলে জীবের মুক্তি হয়ে যায়। সুতরাং বিপদেই তোমার পাওয়া যায়, বিপদে দর্শন হয়, বিপদেই তোমাদের ডাকো, বিপদে। কারণ বিপদেই তোমার
ভক্তকে রক্ষা করার জন্য তুমি বিপদ ছুটে আসো। তাই বিপদ সৎসৎ আমার এই বিপদ দেখেই থাকবে চিরস্থায়ী হোক বিপদ। এখন কেন কুন্তী দেবীর নাম আমরা পঞ্চকন্যা স্মরণ কীর্তন করি? জগতে সবাই ভগবানের কাছে সুখ চায়, স্বাচ্ছন্দ্য চায়, সমৃদ্ধি চায়, সম্পদ চায়, সবাই তো ভগবানের কাছে এই প্রার্থনা করে। আর কুন্তী বলছে না, আমার সুখ সম্পদ চাই না, সেই বিপদ যেন আমার বারে বারে আসে, যে বিপদে তোমার দেখা পাবো হরি, সেই বিপদে যেমন আমার বারে বারে আসে, সেই বিপদ সেই দুঃখ আমাকে বারবার দাও, যে দুঃখে যে বিপদে তোমার দেখা সেই বিপদ থেকে দাও, দেখো সেই বিপদ থেকে দাও। আমি সম্পদ চাই না। জন্ম পরেশ্বরী কি বলছেন? জন্ম ঐশ্বর্য সুত শ্রীভি এ ভীম বললেন, জন্ম ঐশ্বর্য সুত শ্রীভি, জন্ম ঐশ্বর্য সুত শ্রীভি এ ধমান মদগুমান নৈব অহতি অভিধান অকিঞ্চন দাম অকিঞ্চন রূপন। জন্ম ঐশ্বর্য সুত আর শ্রী, এই চারটে মানুষের অহংকারের জায়গা। আমি উচ্চ করে জন্মেছি ব্রাহ্মণ করে, আমার কত অহংকার, তুই নিজ করে জন্মেছিস, অপরকে অহংকার। আমার মেলা টাকা পয়সা আছে, আমি ধনী, তোর কিছুই নাই, তুই ঘরের চায় থাকি, দেখার হচ্ছে কত ঐশ্বর্য। শ্রুত, আমি কত লেখাপড়া জানিস, তুই মূর্খ, লেখাপড়া জানিস। শ্রী, আমি কত রূপবান দেখ, আর তুই দেখছিস কি বুঝছিস। এই চার জায়গায় মানুষের অহংকার, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী এ ধমান মদগুমান। মানুষ এই চার জায়গায় অহংকার আছে। খুব উঁচু করে জন্মালে, সৎ করে জন্মালে, কোন প্রসিদ্ধ ঐতিহাসিক বংশে জন্মালে মানুষের অহংকার হয়। জানো, আমি জমিদার বংশে জন্মেছি, আমি ইতিহাস প্রসিদ্ধ বংশে জন্মেছি, আমি অমুক বংশে জন্মেছি, সুতরাং আমি কোথাও মাথাটি নত করবো না, আমার কাছে হয় বিশ্ব আমার কাছে মাথা নত। এই অহংকারটি থাকা আপনার কোনদিনই গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। আমি অদ্বৈত বংশের সন্তান, আমি নিত্যানন্দ বংশের সন্তান, আমি গঙ্গা বংশের সন্তান, সুতরাং খাওয়ায় আমার ভাইয়া মাথা ঠুকবে, আমি ব্রাহ্মণ করে সন্তান। কোনদিন বলেন ওই সম্মান পাবে, কিন্তু কোনদিনই গোবিন্দ চরণ প্রাপ্তি কোনদিনই হবে না। মাথা নত না করলে পারি, আপনি অনুরোধ করলেন আমার মাথা নত করে দাও, একটু তোমার চরণ দিলাম। বৈষ্ণব ধর্মই মাথা নত করার ধর্ম, মাথা নত করার ধর্ম। যদি রামদাস বাবাজি পথে যাকে দেখতেন তাকে ঈশ্বরের বিগ্রহ গাড়ি তাকে প্রণাম জানাতেন, মুচি মেথ সহ প্রণাম জানাতেন। এমনকি গাছ পশু পাখিকে প্রণাম জানাতেন, কৃষ্ণের প্রতিনিধি সকল প্রণাম জানাতেন। বৈষ্ণব সুরা তিনারবি শুনেছেন তরুদীপ সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। বলে এটি তো হতে না পারেন, তার বৈষ্ণব সাজতেছেন, গলায় মালা আর তিলক থাকলে কেউ বৈষ্ণব হয় না। ওগুলা বাইরের লক্ষণ, কিন্তু অন্তরের লক্ষণ। তিনারবি শুনেছেন তরুদীপ সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। নিজেকে ভাববে আমি তৃণের চেয়েও শুনেছি, তৃণ সে গোবিন্দ সেবায় লাগে। কি করে? গরুতে ঘাস খায়, গরু দুধ দেয়, সেই দুধ কৃষ্ণ সেবায় লাগে, তাহলে পরোক্ষভাবে সেবা হয়। আবার পল্লীগ্রামে মাটির মন্দির, খড়ের চাল, সেখানে কত ঘাস, ঘাস দিয়ে ঢাকা ছাউনি, সেও দেখে আমি গোবিন্দকে সূর্য রোদ থেকে বৃষ্টি থেকে গোবিন্দকে সেবা করছি। ঘাসের জন্মটাও কেমন দেখুন, সে গোবিন্দ সেবায় লাগলো, আর আমি উন্নত মানব দেহকেও গোবিন্দ সেবায় লাগলাম না। তরুণী সহিষ্ণু বললেন কেমন সহিষ্ণু হবে? গাছের মতন, বৃক্ষের মতন বৈষ্ণব জগতে আনবেন। সবচেয়ে বড় বৈষ্ণব বৃক্ষ, তার সব দেখুন
তার ফুল, তার ফল, তার পাতা, তার কাঠ, তার ছাল, তার ছায়া, সব পরিচিত, সব পরিচিত। নিজে সে কিছুই ভোগ করে না, তার ফল সে ভোগ করে, তার সে ফল ভোগ করে না। তার ছায়া কতটুকু আশ্রয় দিয়েছে, তার শাখায় কত পাখি বাস করছে, নিচে কত লোক বাস করছে ছায়াতে। আবার সে তার ফুল, ফল, পাতা সবাইকে দান করে, নিজে আপনি ভোগ করে না। শত্রু মিত্র ভেদ বোধ করছে না। শত্রু মিত্র কাঠুরিয়া তার অঙ্গ ছেদন করছে, তাকে বলতে পারতো কাঠুরিয়া তুমি আমার শত্রু, তোমাকে আমি ছায়া দেবো না, গাছের ফল দেবো না। তাকেও গাছের ফল দেয়, তাকেও ছায়া দেয়। শত্রু মিত্র ভেদ বোধ না। ভক্তের দিকে এরকম শত্রু মিত্র ভেদ বোধ থাকবে না। অমানি না, নিজে আমার মানুষ, আমি কৃষ্ণ ভজন করি না, এমন করে না। মানব জন্ম পেয়ে, আমার উচ্চকে জন্ম পেয়ে কি লাভ হয়েছে, কি লাভ হয়েছে? নিজে সবসময় অমানি বললেন। ভক্তি মহারানী না, যদি সামান্য একটা অহংকার দেখেন না, ভক্তি মানে না, সেই হৃদয়ে যায় না। যে হৃদয়ে অহংকার থাকে সেই হৃদয়ে যায় না। ধনজনের গৌরব অহংকার থাকে, ভক্তি মহারানী সেই হৃদয়ে যায় না। আমি অমানি, আমার কেন মানো? অমানি না, মানো তো অপরকে মান দান করতে শিখবে। কাউকে অপমান করো না, সকলকে সমস্ত জীবে সম্মান, জীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভু বাণী কি? প্রতিটি জীবকে সম্মান দান করবে, বড় থেকে ছোট প্রতিটি জীবকে সম্মান দান করবে। কেন? প্রতিটি জীব হৃদয়ে কৃষ্ণের বাস। ভগবানের মন্দির জেনে সমস্ত জীবকে প্রণাম জানাবে। আমাদের হৃদয়টা একটা মন্দির, দেহ মন্দির, দেহ দেবালয় প্রত্যক্ষ। দেহকে দেবালয় বলা হয়েছে। দেহ দেবালয়, দেবালয়ে কি থাকে? দেবতা থাকে। এই দেহ দেবালয়ে কি আছে? অন্তর্যামী ভগবান আছেন। সুতরাং আমি যদি কাউকে ঘৃণা করি, ওই অন্তরে ভগবানকে ঘৃণা করা হলো। কাউকে যদি অপমান করি, তাহলে ওই ভগবানকেই অপমান করা হলো। তাই অপরকে সবসময় মানব, অমানি না মানবেন। আর মুখে সবসময় হরি হরি কীর্তনী সদা হরি, যাতে অন্য কোনো কথা আমার জিহ্বা দিয়ে বার না হয়। সবসময় আমার জিহ্বা যেন হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে। তাই জন্ম ঐশ্বর্য সুত শ্রী, উচ্চ করে জন্মালে মানুষের অহংকার হয়। ঐশ্বর্য ধন দৌলত থাকলে মানুষের অহংকার হয়। দুর্যোধন পাপাচারী, তার কত অহংকার, আর সেই অহংকারের ফলে তার কেমন বিনাশ ঘটে। যুদ্ধক্ষেত্রে নিহত না সবংশে, রাবণ সবংশে নিহত হলো। রাবণ দেখুন, এই অহংকার, এই ঔদ্ধত্য ভগবান সহ্য করেন না। জন্ম ঐশ্বর্য সুত শ্রী, বিদ্যান হয়েছি, আমি বিদ্যান বলেছি, ভগবান পেয়েছি আছে। জগতের যত বিদ্যায় তুমি লাভ করো, সেই বিদ্যা দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। বড় চাকরি হবে, বাড়ি হবে, গাড়ি হবে, এই জগতে সম্মান পাবে, কিন্তু ওই বিদ্যা দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। জন্ম ঐশ্বর্য সুতশ্রী, তোমার যত রূপ থাকবে না কেন, রূপটা কতদিন থাকবে? যেই যৌবন শেষ হয়ে যাবে, কোথায় রূপ চলে যাবে? আর থাকবে? রূপ থাকবে না। যৌবন চলে যাওয়ার সময় যৌবনই যদি কোনো কঠিন রূপগ্রস্ত হয়, তাহলে দেখবেন যৌবনই শরীরের রূপ ঘটিয়ে যায়। যৌবন কোনো কঠিন রোগে আক্রান্ত হলে শরীরের রূপ থাকে না। তাহলে কিসের অহংকার? মহাগুরু ধনজন যৌবন কর্ম হরতি নিবেশাৎ কাল সর্ব। আচার্য শঙ্কর উচ্চকণ্ঠে বলেছে, কখনো ধনের গর্ব করবে না, কখনো জনের গর্ব করবে না। মহাগুরু ধনজন যৌবনের অহংকার করবে না, তারও নিবেশাৎ এক মুহূর্তে মহাকাল, এক মুহূর্তে সব শেষ করবে। ভগবান একটা মুক্তি কার, বিশ্ব দেখাচ্ছেন না, ওই পাওরে কি মূর্তি দেখাচ্ছেন, তুমি দেব, এই দেখ কালস্মি, কালস্মি রক্ষতি, আমি কাউকে ছাড়ি না।
সকলের উপর আমার প্রভাব, জগতে সকলের উপর আমার প্রভাব, ভগবানের প্রভাব। কাল নিমেষা হরতি সন্ম, সব হরণ করে দেবে এক মুহূর্তে। যেদিন শ্মশানে যাবে, তোমার ধনের গৌরব কোথায় থাকবে, তোমার রূপের অহংকার কোথায় থাকবে, তোমার বংশের অহংকার কোথায় থাকবে? যেদিন যাবে ওই এক চুল দিতে তুমিও পুড়বে, তোমার বাড়ির যে বৃত্তটা ছিল সেও পুড়বে। তোমার হাতটা মরার পর যেখানে ঘুরে বেড়াবে, সেখানে পুরো হাতটাও ঘুরে বেড়াচ্ছে দেখবে। কিসের অহংকার? মা পুরু ধন জন যৌবন গর্বম। এই অহংকার কি করে? ভক্তি বাধক, ভক্তি পথের বাধক। যেখানে অহংকার না, সেখানে ভগবান থাকে। রবীন্দ্রনাথের দীনদান বলে একটা কবিতা আছে, অনেকে পড়েছে রবীন্দ্রনাথ। তা সেখানে রাজা বিশাল স্বর্ণ মন্দির নির্মাণ করেছে, স্বর্ণ সোনার মন্দির নির্মাণ করেছে। সেখানে সোনার ঠাকুর, সোনার বিগ্রহ স্থাপন করেছে। সাধু শ্রেষ্ঠ নরোত্তম এসেছে, এসে দেখছে সোনার মন্দির বটে। সোনার মন্দির লিখাবে, সোনার মন্দিরে দেবতা নেই। সোনার মন্দির থেকে ছেড়ে চলে গেলে অনেক দূরে গ্রামে আকার বৃক্ষ তলে বুঝে হরিনাম সংকীর্তন করছে। আর গ্রামে যত গরিব দরিদ্র নিজ, তারা সব সনাতন লোক আমার নর্তনকে গিয়ে কীর্তন করছে। রাজা পাঠালেন, যাও নর্তকে দেখে এসো। এত সুন্দর মন্দির, এমন জ্বলন্ত বিগ্রহ থাকতে কেন নরোত্তম গের গাছ বৃক্ষ তলে হরিনাম করছেন? রাজদূত গেল, চলো প্রভু আমাদের মন্দিরে, স্বর্ণ মন্দিরে আপনি কীর্তন করবেন। বলে না না, স্বর্ণ মন্দিরে আমি কীর্তন করতে যাবো না। কেন? ও মন্দিরে দেব নাই, দেবতা, ওই মন্দিরে দেবতা নাই, দেবতা নাই। একবার স্বর্ণময় বিগ্রহ স্থাপন করেছি বলে আপনারে স্থাপিত আছো তুমি, জগতের দেবতাদের নয়। তুমি নিজের অহংকার দেখাচ্ছ, অর্জনের মন্দির নির্মাণ করেছো, ওখানে ভগবান নয়। যেখানে দরিদ্র মানুষ, দুস্থ মানুষ, অসহায় মানুষ, সেই বৃক্ষতলেই ভগবান আছে। নিজের কাঙালে ঠাকুর, অকিঞ্চন গৌচন, নিজের কাঙালে ঠাকুরছে। এখানে দেবদের অকিঞ্চন বটে না, যে কাঙাল তার কাছে তুমি ছুটে যাও, যার মধ্যে ধনের অহংকার, বিদ্যার অহংকার, বংশের অহংকার আছে, রূপের অহংকার আছে, তার কাছে তুমি কখনো যাও না। যে বলে হে গোবিন্দ আমার কিছু নাই, প্রভু তুমি আমার সম্পদ। অকিঞ্চন গোচরণ, অকিঞ্চন গোচরণ, অকিঞ্চন যার কিছুই নাই তাকে অকিঞ্চন বলে। তাদেরকে যাদের জন্মের অহংকার, ঐশ্বর্যের অহংকার, বৃত্তের অহংকার, তারা হা গৌর হা গোবিন্দ বলে ডাকতে পারে না, সম্পদে ভাসে। বলে আমার প্রচুর সম্পদ আছে, আমি কি জন্য গোবিন্দ মন্দিরে পাঠ করতে যাবো? বলে যারা গরিব মানুষ তারা শুনতে যাবে। সেই শ্রীধর হরিনাম করছে তো, তখন নবদেব বলে বেটা খেতে পারে না দিনের বাদে, তাই সারাদিন সারা রাত্রি বসে হরিনাম করছে। তো নবদ্বীপ বলতেন দেখো খেতে পায় না, তো এটা চেঁচিয়ে মনে। দেখো ভগবান দেখতে যাবো কেন? না, আমরা মন্দির ফলে যাবো না, আমাদের টাকা পয়সার সুখে উল্লাসে জীবন যাপন করবো। আমার রূপ আছে, আমি গোবিন্দ মন্দিরকে পুষছি, লোকের পাশে বসবি কি জন্য? বসবো আমি উচ্চ মানুষের মানুষ, আমাদের বসতে আলোকে আসন দেখা বসবো। দেখুন কত অহংকার। এই বলে যেখানে এই অহংকার বলছেন গোবিন্দ সেখানেই থাকেন। তাই আপনারে ছাপিয়া তুমি রাজা নিজে গেলে তখন বললেন না গো, জগতের দেবতাকে স্থাপন, নিজের অহংকার স্থাপন করেছো। যেখানে অহংকার সেখানে ভগবান শ্রী হরি থাকেন না। তিনি দর্পহারী গোবিন্দ, যার যত দর্প হোক না কেন একদিন সেই দর্পকে তিনি চূর্ণ করে দেন। সেই কৃষ্ণ অর্জুন ভক্ত দেখতে দিয়েছে, ভক্তি একটা গ্রামে প্রবেশ করতে সন্ধে দিয়ে দিয়েছে। আর পাঁচতলা মালিক আদি সকলে একটু আসছো, হে বাবা তোমাকে লোকটা তোমাকে, তোমার নাম জানি না, ধাম জানি না, আর চাকরি করেছে, যাও সাধারণ মানুষ দিকে গেছে। কি দেখেন
কি সমস্যা করে তোমার আরো ভঙ্গ আশীর্বাদ আরো ভঙ্গ। এইবারটা গ্রামের প্রান্তে একটা খড়ের চালা, একটা গোমাতা, এই সম্পদ এক পরম বৈষ্ণব মালা হরিনাম জপ করছেন, কণ্ঠে তুলসী মালা, তিলক, তিথি দেব আজ আমার পরম সৌভাগ্য তিথি এসেছেন। সেই নিজের ফুলে ঘরটাকে স্মরণ করেছেন, ভারত পুরুষোত্তরটা বেঁধে দিয়েছেন। বলছেন প্রভু আপনি নিজেরই কিছুই নাই, এই সামান্য গাভীর আছে, এই গাভীর দুগ্ধ দুদিনে পান, গাভীর দুগ্ধ পান করে রাত্রি কাটালেন। এবার সকাল করে আসছেন না, তখন বলছেন বলতে আসেন তোমার গাভী কি বল। ও অর্জুন বলছেন ঠাকুর যে তোমাকে বাড়িতে খেলিয়ে দিল তাকে বলছে আর তোমার বাড়ি হোক বাড়ি হোক, আর এত আদর করে তোমাকে আদর করে নিয়ে গেল, তাকে বলছি গাভী কি বলো। বলে অর্জুন কেন বললাম বুঝতে পারছি না তো, ওই যে লোকটা আমাকে দাঁড়িয়ে দিল না 5 তলা বাড়িওয়ালা, ওর এখনো ভোগের শেষ হয় না, এখনো বহু দুঃখ যন্ত্রণাকে ভোগ করতে হবে, এখনো ভোগ দুঃখ ভোগ করতে হবে। তারপরে আমার কাছে ঐশ্বর্যের অহংকার দিচ্ছিস কেন, তারপর ভোগ করতে হবে। আর এই বৃদ্ধ বৈষ্ণবজি বলে 15 আনা দিয়ে আমাকে, 1 আনা শুধু গাভীটা গেলে 16 আনা মন আমাকে হবে। দেখুন 16 আনা মন, তাই কৃষ্ণ ভক্ত দরিদ্রই হয়। সুদামা এত দরিদ্র, খেতে পার না পড়তে পার না, স্ত্রী বলছেন যাও না না আমি তো সখার কাছে কোনোদিন কিছু চাই না, কোনোদিন কিছুই চাইব না। মহাপ্রভু নদনম সুন্দরী কবিতাং বা কাময়ী জগদীশ মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতার ভক্তি অহৈতুকী। ধন চাই না, জন চাই না, সুন্দরী ভাজ্যা চাই না, কাব্য প্রতিভা চাই না, আমার যেন জন্মে জন্মে তোমার শ্রীচরণে অহৈতুকী ভক্তি হয়। প্রহ্লাদ ভক্তগণ সবাই কি চেয়েছেন দেখুন ভগবানের কাছে, নধন না ধন চাই না, জন চাই না প্রভু, তোমাকে কিছু পাওয়ার জন্য তোমাকে ভক্তি করি না, তোমাকে ভালো লাগে তাই ভালোবাসি। ঠাকুর আব্দুল বলতেন ভগবানের কাছে কিছু চেয়েও না, চাইলে কেমন হয়, চাইলে সেটি ঘৃণাগ্রস্ত হয়। ঠাকুর আব্দুলের সুন্দর গল্প আছে, আছে গল্প, সে খিদে রামকৃষ্ণ ভাগ্যে ছিলেন তো, তা তুমি এত করি ঠাকুর কিছু মাকে চাও কেন, খিদে চাইল, হ্যাঁ নাকে যাবো টাকা পয়সা ধন বেশ মায়ের ঘরে দিয়েছেন। মা আমার ধন দাও, মাকে দেখছেন না যে একটা বুড়ো মেয়ে দেখছে হড়বড় করে হাত দিয়ে মন্ত্রী বলতে এসে বলছে এই দেখ তুই বলি চাইতে কি দেখ জানিস তো, ছি 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 কি দেখ না রে, ঠাকুরের কাছে চাইতে কিছু কিছুই চাইবি না, দেখ আমি দেখলাম পায়খানা বিষ্ঠা ত্যাগ প্রচার করিলা জানিস তো, ভগবানের কাছে কি চাইতে না, ভগবানের কাছে নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ এই ভালোবাসায় ভগবান ভক্তের অধীন হয়ে যান, ভক্তের অধীন হয়ে যান। এই ভালোবাসা ভক্তি বসর সব পুরুষ, ভগবান তো একমাত্র এই ভক্তি বশীভূত, সব ভক্তের বশীভূত হন না কিন্তু ভগবান একমাত্র এই ভক্ত যারা অকিঞ্চন গোচর, যারা যারা টাঙ্গালের ঠাকুর গোবিন্দ তুমি আমি তো টাঙ্গাল প্রভু, তোমার সেবা করবার কিছুই আমার নাই, আমার ধন জন সম্পদ কিছুই নাই প্রভু, তুমি আমার সর্বস্ব ধন এমনি প্রভু। কেন ভক্তের সব থাকে কিন্তু ভক্ত সবচেয়ে বড় জিনিস পেয়ে গেছেন। সেই রবীন্দ্রনাথে একটা কাহিনীতে কথা কাহিনী লোক একটা সুন্দর গল্প আছে, কবিতার মাধ্যমে মান কর, এখানে বর্ধমানের কাছে মান কর, এই মান করে এক ব্রাহ্মণ খুব দরিদ্র ব্রাহ্মণ, তার নাম জীবন, মেয়ের বিয়ে দিতে হবে, টাকা পয়সা লাগবে, তা কি করবেন, রাত্রে মহাদেব আছে, মহাদেব কি করবো, মেয়ে বিয়ে দেবো কি করে, টাকা নাই পয়সা নাই, বলেন তুই যা স্বপ্নদেশ করছিস বৃন্দাবনে যা, যমুনা তীরে সনাতন জাতিকে দেখবি তার কাছে। তারপরের দিন ভোরবেলা ছুটছে বৃন্দাবন বসে আছি, বৃন্দাবনে সনাতনকে একজন সনাতন কিছুই নাম আলাদা পা
সনাতন বেকাশ্রী সনাতন যমুনার থেকে নাম করছে, তাহলে ওই যে ওই নাম সনাতন সনাতনের চরণে পড়ছে। কি যাও তুমি? তখন একটা রাত্রে সব লিখেছে। কি সব লিখেছে? না আমার মেয়ের বিয়ে টাকা পয়সা জোগাড় করতে পারছি না, শিব আমাকে স্বপ্ন দিলেন, যাও যমুনার তীরে সনাতন গোস্বামী ভজন সাধন করেন, 1000 টাকা, তার প্রচুর টাকা। সব কি ভুল গেল? আর বাচ্চাদের কিছুই না, কৌপিন সম্পদ আর বহিবাস সম্পদ, হাতের মালা। আমি কি স্বপ্নটা ভুল গেলাম? হ্যাঁ ঠাকুর কি স্বপ্ন ভুল দেখেছো? আমার তো কিছুই না, ছিল আছে আমার কিছুই নেই। আমার কিছু কৌপিন আর বহিবাস আর হরিনাম কোনো ঝোলাও নাই, যে কিছু খাবার সেও আমার নাই, হাত পেতে কেউ গায়ে খাবি খাই। কি স্বপ্ন মহাদেব খুব স্বপ্ন ফিরে আসে। কিন্তু আসার পর সনাতন শোন ব্রাহ্মণ শোন, ওই দেখো ওই যমুনা তীরে গাছটা হচ্ছে না, ওই গাছটা চিপুরে আবার আমি একটা পাথর ফিরে পেয়েছিলাম, এই পাথরটা রেখে দিয়ে যদি কার কাজে লাগে নিয়ে যাবো, ওটা নাও পাথর। আর কি দেখো তো দেখে আর ফুটি করে দেখছে পাথর, সেই পাথর বেশি পাথর না, পরশ পাথর, লোহায় ঠেকালি লোহাটা সোনা হয়ে যায়, পরশ পাথর। লোকটা ভাবতে বলি বাবা কি জিনিস পেলাম, কিন্তু পরশ পাথর লোকটা চেনে, পরশ পাথর, পরশ পাথর যাতেই ঠেকাবো তাই তো সোনা হয়ে যাবে, আমার তার ধন সম্পদ অভাব থাকবে না। মেয়ে দেশে কত অঙ্কানে ওই নেই না কেন, আমি গাড়ি করে দৌড়াড়ি করে কল্পনা করবো। কিন্তু কি মনে উদয় হল, ভাবতে আচ্ছা এই লোকটা কৌপিন করে থাকে, বহিবাস করে, হাতে মালা দেয় না, হাতে একটু যে দাঁড় খায়, তাহলে এত বড় সম্পদটা পেয়ে কিন্তু এখন ফেলে দিল, তাহলে নিশ্চয়ই এর চেয়ে বেশি কিছু সম্পদ পেয়েছে। দেখেছেন তো কৃপা হয়ে গেছে, মহতের দৃষ্টি লাভ করে তো মহতের আবার টাকায় না আমরা দিকে না, তাকে কি বলা মহতের দৃষ্টি ছুটে এলেন, ওগো ঠাকুর তুমি কি ধন পেয়েছো গো, যে এত বড় সম্পদ থেকে গাছতলা ফেলে দিয়েছ? যে ধনী হইয়া ধনী মনিরে মাননা মনি, তাহারি খানি মাটি আনি নত শিরে, এত বলি অশ্রু নিয়ে, এত বলি নদী নিয়ে ফেলিল মানি। বললেন আহা তুমি এমন সম্পদ পেয়েছিল, নিশ্চয়ই তার চেয়ে বড় সম্পদ পেয়েছো, তুমি যে সম্পদ পেয়েছো ওই সম্পদের কণিকা আমাকে দাও, ওই কৃষ্ণ ভক্তি একটু কণিকা আমাকে দাও। নয়ন জলে ভাসতে ভাসতে ওই পরশ পাথরটা আসো নদী যমুনার জলে, দেখেছেন তো অকিঞ্চন সনাতন গোসাই পাদ একদিন সব ছিল, দেখেন সব থাকলে কৃষ্ণ পাওয়া হবে না, সব গেলে তবেই কৃষ্ণ পাওয়া হয়। যতক্ষণ সব আছে ততক্ষণ কৃষ্ণ নাই, যখন কিছুই নাই তখন কৃষ্ণ। রাজর্ষি ভরত দেখলেন যতদিন ধন জন পরিবার নিয়ে মতর থাকবো ততদিন গোবিন্দ চরণ প্রাপ্তি কখনো সম্ভব হবে না। আমারে যে করে আস আমি তারে করি সর্বনাশ। বললেন দেখো আমাদের যে ভালোবাসে না, আমি কি করি জানো, হরামি তৎ ধন মিশনে, তার ধন আমি আস্তে আস্তে হরণ করি, কারো ধন হরণ করি, কাউকে ধন দিই গোলাবার জন্য, আর কারোর যেমন রাজর্ষি ভরতের ধন আমি কেটে দিলাম যাতে সে আমাকে ভালোবাসে, তার সব ভালোবাসা আমাদের শুধু ধন ঐশ্বর্য ছিল বলে মনটা সেখানে পড়েছিল। আর ধন দিই কাকে বলে, যে আমাকে ভালোবাসে না, সংসার মহে পড়ে থাকে তাকে ধন দিই। সুরত রাজাকে দিলাম, সুরত রাজা বললে আরো আমাকে রাজ্য দাও, আমার রাজ্য খেয়ে নিয়েছে, আবার যেন পর্বত থেকে আমার রাজ্য দাও, এরাদিকে কে নেই বেটা তাই খানে, তাই নিয়ে দেখ ঐশ্বর্য নিয়ে কত ভোগ হয়, কত সুখ হয়, একবার দেখ দিলেন। এই ভগবান অকিঞ্চন বঞ্চন, শুধু আমার ভগবানকে কোনোদিন কিচ্ছু চান না, এত দায়িত্ব করে না আমার ঠকাকে কিছু এক করবে না। কিন্তু কৃপা দৃষ্টিতে অনন্ত ঐশ্বর্য অধিকারী ছিলেন, কিন্তু সে ঐশ্বর্য করে ঐশ্বর্য এতটুকু আসক্তি ছিল না, সমস্ত ঐশ্বর্য বিষ্ণু বৈষ্ণব সেবায় লাগিয়েছেন, ভগবানের সেবায়। জগৎকে লিখেছেন অর্থ আছে, বিত্ত আছে, গোবিন্দ সেবায় লাগাও, অবিহিত অর্থের সদ্ব্যবহার,
এই যে ভোগী বিলাসে যদি অর্থ ব্যয় করো, গোবিন্দ সেবায় গোবিন্দ ভক্তের সেবায় যদি না লাগাও, তাহলে সে তো অর্থের অপচয়। ভগবান যখন তোমাকে কেন ধনী করেছেন ভগবান, তখন বুঝতে হবে নিশ্চয়ই আমার ধন গোবিন্দ সেবায় লাগবে। যে ধন গোবিন্দ সেবায় লাগে না, সে ধন কি আনে না, সে ধন বিনাশ নিয়ে আসে, আপন বিনাশ নিয়ে আসে। ভাগবত একটা কাহিনী সমাগত ভিক্ষু গীতা, যার ধন গোবিন্দ সেবায় লাগে না, তার ধন পুড়ে পুড়ে চলে কর্পূরের মতো উড়ে গেল। রাজা একে ডাকাতে কে নিল, সব পুড়ে শেষ হয়ে গেল। ধন থাকবে বলে ভক্ত ধন থাকলেও সে ধন গোবিন্দ সেবায় লাগিয়ে তিনি ভগবানের কি গড হয়ে থাকে। জয় 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 জয়।